আজ আমার ননদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সবাই মিলে আজকে যাব। আর ওখানে রয়েছে ভারত সেবা আশ্রমের একটা উদ্বোধন। তো দেখতে পাচ্ছ সকাল থেকে আমার রেডি হওয়ার আগে পর্যন্ত আমাদের বাড়ির সামনে থেকে জল নিয়ে যাওয়ার জন্য ঘটি হাতে করে আর পতাকা নিয়ে আর শ্রী রামচন্দ্রের যে পিকচারগুলো হয় সেগুলো নিয়ে মেয়েরা হাঁটতে শুরু করেছে আমাদের অন্ধমণিতলা পর্যন্ত। তো আমার এদিকে মেয়ে বলছি, মাম তাড়াতাড়ি নিয়ে রেডি হবে, তো কিছুতেই সে রেডি হওয়ার জন্য রাজি নয়। জামা কাপড় সে পরবে না, কান্না শুরু করেছে। অনেক কষ্টে এই ড্রেসটা পরিয়েছি, এখন করে এত বায়না যে নতুন জামা কাপড় পরবে না। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়েছি। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, টোটো আসলেই চলে যাব। মানে আমার ননদের বাড়ি বেশি দূরে নয়, কিন্তু এই সামনেই, মোড় পেরোলেই আমার ননদের বাড়ি। তো সব সময় তোমরা জানো আমার বাজারে যাই, তোমরা দেখেছো আমাদের বাজারটা ঠিক কেমন। তো তারপরেই তো বাজারে এসেই নিয়ে নিলাম মিষ্টি, কয়েক পিস রসগোল্লার পিস নিয়ে নিলাম, একটা দই, কয়েকটা লেবু আর সাথে একটা চকলেট। তো চলো, আমার ননদের বাড়িতে আমরা সবাই ঢুকে পড়েছি আর হালকা ওই জন্য সেজেছি। আর আজকে প্রচুর রোদও উঠেছে, তো এখানে চলে এসেছি। আজকে আবার আমার ননদ বিশাল খাওয়া দাওয়ার আয়োজনও করেছে। কয়েক ঘন্টার আগে কাকিমা আর সুপ্রিয় আর ফুকু তিনজনে এসে গেছিলো। পিঙ্কি যেহেতু একা বাড়িতে থাকে আর সাথে থাকে ওর ছেলে, ওই জন্য একা পারবে না বলে ওই জন্য কাকিমা আগে এসে গেছিলো জোগাড়জাতি করার জন্য। আর আমার মেয়ে দেখো না, টমেটো পেয়েছে, সে আর কোথায় কি, সে নিজেই টমেটো থালাতে বসে পড়েছে। এসেছি, ও সঙ্গে সঙ্গে মুড়ি টুড়ি মেশালো, আমরা সবাই মিলে খেলাম। আমার মেয়েকে চেঞ্জ করে দিয়েছি। এখানে চিকেন, তারপরে চাটনির জন্য এখানে টমেটো কুটে রেখেছে, তারপরে একটা কুমড়োর ছক্কা মতো হবে, তার সাথে সাথে পেঁয়াজ, মাছের সবজি ডালও হচ্ছে। তো তাই জন্য তো এখন বেরিয়ে পড়েছি মেলাতে। ভারত সেবা আশ্রম যেহেতু নতুন হয়েছে, তো সেখানে পুরোটা উদ্বোধন হচ্ছে, তাই দেখতে যাচ্ছি ওখানে। আর ওখানে একটা বড় জিনিস হচ্ছে, খুব বড় করে একটা যজ্ঞ হচ্ছে, যেখানে আমরাও দেখতে চাই ঠিক যজ্ঞটা ঠিক কেমন হয়। তো চলো, এখানে চলে এসেছি। এখানে একটু ছোটোখাটো মতো মেলাও এখানে বসেছে। তো ওখানে গাড়ি জ্যাম এত, আর সাথে সাথে লোকজনের ভিড়ও প্রচুর। তো আমরা এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে যাচ্ছি এই ভারত সেবা আশ্রমের ভিতরে। প্রত্যেকটা জিনিসে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আমরা তো দেখে আশ্চর্য। আর সাইডে সাইডে কি সুন্দর ফুল লাগিয়েছে, দেখেছো কত সুন্দর দেখতে লাগছে না? আর সাথে সাথে এখানে দেখো এই যজ্ঞটা করা হবে আবির দিয়ে, কত সুন্দর করে এটা সাজিয়েছে, দেখে এত অপূর্ব লাগছে কি বলবো। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানে যে আলপনাটা রাঙ্গোলি টাইপ করেছে, ওটা রাঙ্গোলিটা এত সুন্দর যে করেছে তার কোনো জবাবই নেই। একটা ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে করে করেছে, কি বলবো। আর চারিদিকে মানুষজন, কত লোকজন, খাওয়া দাওয়াও এখানে প্রচুর আয়োজন করা হয়েছে। এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা দেখলে তোমরাও হাঁ হয়ে যাবে। এখানে চারিদিকে সাজানো, আর আমার এই রঙ্গোলিটা দেখে তো একদম কোনো মনই ভরে গেছে। সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, তোমাদের ঠিক কেমন লেগেছে সেটা দেখো। আমি প্রথমে বুঝতে পারছিলাম না এটা কী দিয়ে করেছে, তারপরে দেখলাম এখানে যে ভালো আবিরের যে কালারের সেন্টটা হয় না, ওই সেন্টটা দেখে বুঝতে পারলাম। তো তারপরে এখানে প্রচুর মহারাজরা এসেছিলো, তো তাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে সবাই মহারাজদের খাওয়া দাওয়া করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর চারিদিকে এত ফুল দিয়ে সাজিয়েছে, দেখে অবাক। আর হঠাৎ দেখে আমার এই দিদি হাজির হয়ে গেছে, তো ওনাকে দেখে তো আমরা আশ্চর্য হয়ে গেছি। বললো তোরা যাবি, আমাকে বললি না? তো আমরা ভাবলাম তো আমরাও এখানে এসেছি ঘুরতে, তো বলা আমিও চলে এসেছি। তো এখানে ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে না? আর এখানে হচ্ছে, এটা আমি ঠিক জানি না, তো এখানে হয়তো মহারাজের এটা ছবি, তো এনাকে সবাই নমস্কার করছে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখায়, এখানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, কত বড় বড় কড়াইতে রান্না হচ্ছে, কত বড় বড় ডেচকিতে এখানে রাখা হয়েছে। এখানে দেখো কত কত রান্না। আরে এখানে করার খিচুড়িটা দেখো,
দেখে তো আমি হাঁ হয়ে গেছি। এত এত খিচুড়ি রান্না হয়েছে আর প্রচুর লোক খাওয়া দাওয়া করছিল। আর এখানে লোকজনদের আমি জিজ্ঞাসা করছিলাম এখানে কত চাল রান্না হয়েছে, নাকি 1 কুইন্টাল চালের রান্না হয়েছে, সাথে ডালও রয়েছে। এখানে খিচুড়ি আর অনেক রকমের সবজি দিয়ে একটা ঘ্যাঁট মতো করা হয়েছে, যেখানে যে যেমন পাচ্ছে খাচ্ছে নিয়ে যাচ্ছে, খুবই ভালো। আর আমি এখানে এনার খুন্তি নাড়াটা দেখছিলাম, দেখে আমি তো আশ্চর্য হয়ে গেছি। আর এখানে ইনি বলছিল ঠিক যজ্ঞটা কখন হবে। আমি জিজ্ঞাসা করছিলাম দাদা যজ্ঞটা ঠিক কখন হবে। উনি বললো এখন ঠিক নেই, যতক্ষণ না খাওয়া শেষ হবে ততক্ষণ যজ্ঞ শেষ হবে না। আর এখানে আস্তে আস্তে হঠাৎ দেখি একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা। সাবস্ক্রাইবার ঠিক জানি না, হঠাৎ করে আমাকে বলছে তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, এমন করে বলেছে। আর তারপরে এখানে ঘুরে গাড়ি এসে পিঙ্কিদের বাড়িতে বসে খেতে বসে গেছি। এখানে দিয়েছিল প্রথমে সবজি ডাল আর কুমড়া আলুর ছক্কা, যেটা খেতে খুবই ভালো হয়েছে। আমরা সবাই মিলে যেহেতু খেতে বসে গেছি, পিঙ্কি অনেকক্ষণ ধরে একা একা রান্না করছিল, তো তারপরে দিয়ে দিল এখানে চিকেনটাও খুব সুন্দর করেছে। তো আমি এখানে যেহেতু আমরা ওখান থেকে খিচুড়ি এনেছিলাম জানো একটুখানি, তো দেখলাম একটু মহাপ্রসাদ এখানে হচ্ছে আর আমরা খাবো না, তো আমরা একটু খেয়ে আর ভাত তেমন খেতে পারিনি, সবাই খেয়েছি। তো তারপরে আমরা বাড়ি চলে আসবো বলে দিয়াংকে টাটা করে দিচ্ছিলাম। দিয়াং কান্নাকাটি করছিল, বলে আমি যাব। ওই তো জানো কেমন, বোন দাদা যেখানে আর ও সেখানে। লাস্টে আসার সময় একটু কন্টেটো কটা আর সাথে জল আইসক্রিম। আমি তো এমনি জল আইসক্রিম আমি কিনলাম, আমার জল আইসক্রিমটা খেতেই ভালো লাগে। আর আমার মেয়ের জন্য এইটা খেয়ে আমার মেয়ের অ্যাকচুয়ালি সর্দিটা হয়েছে। তো যাই হোক, তো চলো আমরা এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, আমাদের যাওয়ার পথেই যজ্ঞ শুরু হয়ে গেছে। আমরা একটুখানি দেখে যজ্ঞের তাপ একটু গায়ে মেখে তারপরে বাড়ি চলে আসছিলাম। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।